কোনো জিনিসই একঘেয়ে একই রকম করে রান্না করলে খেতে ভালো লাগে না। আলু ফুলকপির ডালনা নিরামিষভাবে খেতে খেতে আর ভালো লাগছিল না। তাই একটু অন্যরকমভাবে বানিয়ে নিলাম আলু ফুলকপি দিয়ে ডালনা। ছোট আলুর দম খেতে তো সবারই ভালো লাগে। ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ একটু বড় বড় করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আরও যেগুলো লাগে সেগুলো সব রেডি করে একটা কড়াই গরম বসিয়ে তাতে সর্ষের তেলে তেজপাতা এবং জিরে ফোড়ন দিলাম। এবার ওই পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়ে তেলের ওপর দিয়ে দিয়েছি। অনেকটা চিলি চিকেন যেভাবে করা হয় সেরকম করেই পেঁয়াজগুলোকে ছাড়িয়েছি। এবার সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া হতে না হতেই ফুলকপিও আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপিটাকেও আবার একসাথে দিয়ে ভালো করে ভাজা করব। এই আলু ফুলকপি যত ভালো ভাজা হবে তত ভালো সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর টমেটো একটু চৌকোনো করে বড় বড় করে কাটা, ওগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করতে থাকবো। আমি কিন্তু ঢাকা দেব না, কারণ যেহেতু অল্প করে সেদ্ধ করাই আছে, সেই জন্য ঢাকা ছাড়াই কিন্তু এইভাবে করে আমি রান্না করছি। এবার দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ আর আদা এবং রসুন বাটা, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই রান্নার জন্য। আদা রসুনের ফ্লেভারটা এত সুন্দর আসে, একদম মনে হয় যেন নিরামিষ তরকারি নয়, অন্য একটা কিছু খাচ্ছি। বেশ রেস্টুরেন্ট স্টাইলের অন্য রকম একটা সুন্দর গন্ধ বেরোয়। ভালো করে আদা রসুন কষিয়ে নিয়ে আন্দাজ মতন নুন দিয়ে দেব। নুন দিয়েও ভালো করে সমস্ত সবজি থেকে জল বেরোবে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাকে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই কি সুন্দর তেল ছেড়ে আসছে, আর দেখতেও ভীষণ লোভনীয় মনে হচ্ছে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, একটা অন্য রকম স্বাদ আসবে। খেতে দুর্দান্ত হয়েছিল। এটা শুধু ভাত দিয়ে না, রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। বেশি গ্রেভি রাখার কোনো দরকার নেই। এবার এটাকে অল্প একটু ফুটতে দিতে হবে। ফুটে গেলেই ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একটু সামান্য মিষ্টি দিলেও হবে। যারা দিতে না চায় তারা দেবে না, কিন্তু দিলে ভীষণ ভালো হয়। আর ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেল দম। আলুর দম তো আমরা এমনি করে খেয়েই থাকি, কিন্তু ফুলকপি আলুর দম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তোমরাও ট্রাই করে দেখো।